ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো কুর্তি ডিজাইন। কুর্তির এটা সামনের পার্ট, আর এই ছোটো পার্ট এটা পেছনের, আর উপরের এই ছোট্ট এটা পার্ট টিপ বোতাম লাগানো হবে, তার জন্য আলাদা করে কাটা হয়েছে। আর মাইক হাতা আমি দিয়েছি, গলা হবে চিকন পাইপিং দিয়ে। মাইক হাতাটার সাথে এই কুর্তিটা বেশ মানাবে, তাই আমি মাইক হাতা দিয়েছি। আর এই ছোটো এই কাপড়গুলো টুকরা কাপড় আমি পাইপিং কাটবো। শোল্ডারে আমি 3 ইঞ্চি টিকাবো, আর বডিতে কাপড় আছে মোট 23 ইঞ্চি, কিন্তু টিকবে ডিজাইন করার পরে টিকবে 16 ইঞ্চি। আর কাঁধে থেকে নিচের দিকে নামবে টিকেনটা, যে ডিজাইনটা নামবে সেলাই করে দিব সেটা 9 ইঞ্চি। সামনের দুই পাশে সেলাই করে নিচের দিকে নামবে 9 ইঞ্চি পর্যন্ত। এই যে দেখুন, কাপড় খুললে অনেক বড় কাপড়। কুচি না দিয়ে, মাক্সির মতো কুচি না করে আমি টিকিন দিয়েছি। যদি সুবোতাম ব্যবহার করা হয় তো আরও ভালো হবে, তো আমি কোনো সুবোতাম ব্যবহার করব না। তো আমার ড্রয়িং হয়ে গেছে, কাটাও হয়ে গেছে। যে দেখুন 23 ইঞ্চি কাপড় মোটে, এটা টিকিন দেওয়ার পরে টিকবে 16 ইঞ্চি। সেলাই করে আরও কমবে। তো পিছনের পাট আমার কাটা হয়েছে, সেলাইও হয়েছে। সেলাই করার পরে আমি গলা কাটবো। গলায় আমি চওড়া দিব 2 ইঞ্চি, মানে পাশে, আর লম্বায় দিব 4 ইঞ্চি। সামনের গলা একটু হালকা একটু বড় হবে, 1 ইঞ্চির একটু কম বড় হবে পিছনের পাটের চেয়ে। তো আমি মাপ দিয়ে পিছনের যে বোতাম পটিটা লাগাবো সেই কাপড়টা আমি কেটে নিলাম। যদি এটা বডির মাপ অনুযায়ী হবে, বেশি বড় হলে ভালো লাগবে না, ফিটিং হবে না ভালো, তাই আমি মাপ দিয়ে কেটে নিলাম। এখন এটা আমি বডির সাথে সেলাই করে দিব। বডিটা একটু বড় আছে, তাই আমি পিছনের বডিতে একটা, সামনের বডিতে 2টা দিয়েছি কুচি। কুচি তো না, এটাকে বলে টিকেন ডিজাইন করেছে। আর পিছনে আমি একটা দিব। ছেলেদের শার্টের যেরকম পিছনে একটা থাকে, একটা কুচির মতো ভাব হয়ে ডিজাইন থাকে, ওই ডিজাইনটাই আমি দিয়ে দিব। এটা 5 ইঞ্চি 6 ইঞ্চির মতো এসেছে। যে দেখুন 5-6 ইঞ্চির মতো নিচে নেমেছে। তাতে সামনেরটা 9 ইঞ্চি এসেছে, পিছনেরটাও শোল্ডার থেকে যদি ধরা হয় 9 ইঞ্চিই হবে। তো যেহেতু উপরের পার্ট একটু আলাদা আছে টিপ বোতাম লাগানোর জন্য, তাই একটু কম হয়েছে। তো আমার সেলাইটা হয়ে গেল। এরপর আমি গলা সেলাই করব। অবশ্যই চাপ সেলাই দিতে হবে, চাপ সেলাই দিলে দেখতে ভালো লাগবে। গলায় আমি চিকন পাইপিং সেলাইটা দিয়ে দিব। চিকন পাইপের সেলাইটার জন্য অবশ্যই তেরছা করে কাপড় কাটতে হবে। তেরছা করে যদি না কাটা হয় তাহলে সেলাইয়ের ফিনিশিংটা ভালো আসবে না, তাই আমি তেরছা করে কাপড়টা কেটে নিলাম। আমরা তো ব্যবসা করি। ব্যবসা হলো 3 প্রকার। 1 নাম্বার উৎপাদনমুখী, সব কিছু করে, যেমন কোনো কিছু উৎপাদন করা থেকে শুরু করে বাজারজাত পর্যন্ত, এটাকে উৎপাদনমুখী ব্যবসা বলে।
আরেকটা হলো সেবামূলক ব্যবসা। কেউ শুধু কাপড় সেলাই করে, অর্থাৎ কেউ কোনো কাপড় দিলে সেটা সে সেলাই করবে, তার বিনিময়ে যে পারিশ্রমিক পাবে সেটা হলো সেবামূলক ব্যবসা। আরেকটা হলো সাধারণ ব্যবসা। যেমন ধরুন, কেউ কোথাও থেকে কোনো পোশাক কিনে এনে বিক্রি করেছে বা করে, এটাকে সাধারণ ব্যবসা বলে। তবে উৎপাদনমুখী ব্যবসাটা বেশ কষ্টসাধ্য, তবে লাভজনকও বেশি। মুনাফা লাভের আশায় ঝুঁকি আছে জানার পরও কোনো কাজে আর্থিক বিনিয়োগ করা ব্যবসা। তো আমার কুর্তিটা হয়ে গেল। দেখুন কত সুন্দর ডিজাইন হয়েছে কুর্তির। সামনের যদি আমি সামনের অংশে যদি আমি শোভতাম বা কোনো ডিজাইন আরও করতাম হতো, কিন্তু আমি করব না। গরমের কাপড় তাই নর্মাল রেখেছি। এটা কুমিল্লার খাদি কাপড়। কুমিল্লার খাদির কাপড়ের চাহিদা বেশ ভালো। তো আমার কুর্তি কেমন হয়েছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ।